কথা শোনা যায়? হুম, আচ্ছা। হ্যাঁ, ফামি আছেন? আচ্ছা দেখেন, সো আমি একদম ফার্স্ট থেকে যাই। ধরেন আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে অথবা আমাদের ধরেন আপনাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকবেন। হ্যাঁ, যে ফোল্ডারে আপনি ধরেন আপনাদের অ্যাসাইনমেন্টটা কোথায় আছে আমি ঠিক জানি না, আমি আপনাকে দেখাই দিচ্ছি। ধরেন এই হলো আমার জাভাস্ক্রিপ্টের কোডটা, তাই না? এটা হলো জাভাস্ক্রিপ্টের কোড। এখন এই জাভাস্ক্রিপ্ট কোডের ভিতরে এখানে আরেকটা জাভাস্ক্রিপ্ট কোড আছে। সো ধরেন এটা হলো আমার জাভাস্ক্রিপ্ট কোডের যে প্রজেক্টটা সেটা, ঠিক আছে? সো আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমি এটাকে এখানে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল দিলাম, ঠিক আছে? আপনারা কি এটা দিতে পারেন? এটা পারেন? এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকে এখানে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, এটা কি করতে পারেন আপনারা? রেসপন্স? জি স্যার পারি। আচ্ছা, যদি পারেন তাহলে তো আমি ধরেন এইখান থেকে আমি ফোল্ডারটা ওপেন করলাম, ঠিক আছে? এখন আপনাদের অ্যাসাইনমেন্ট করার জন্য আমি যেটা বলছি, নয়েজ আসতেছে কার থেকে, অ্যাসাইনমেন্টটা করার জন্য আমি যেটা বলছি, ধরেন এই ফোল্ডারটা নাই, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, অ্যাসাইনমেন্ট এই হলো জাভাস্ক্রিপ্টের ফোল্ডার, যেটা প্রজেক্ট ফোল্ডার হিসেবে ওপেন হয়েছে, ঠিক আছে? এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে এগুলো এই প্রজেক্টেরই অংশ, তাই না? তো আপনার অ্যাসাইনমেন্টের জন্য আমি বলছি এই রুট ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার করতে, যেটা নাম, এটা জেএস এর ভিতরে হচ্ছে, কিন্তু দেখেন এটা কিন্তু জেএস এর ভিতরে হবে না, এই জাভাস্ক্রিপ্টের ভিতরে হবে। অথবা একদম নিচে এসে এইখানে যদি সিলেক্ট করলে এই যে ব্লু কালার হয়ে গেছে না, তার মানে আপনার রুটে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, দেখেন ফোল্ডারটা একদম উপরে তৈরি হচ্ছে। আপনাদেরটা যেন সেম এরকমই তৈরি হয় সেটা খেয়াল রাখবেন। এখানে আমি দিলাম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, টেস্ট, জাস্ট দিলাম একটা ফোল্ডারের নাম। দেন দেওয়ার পরে আমার এখানে বেসিক্যালি কি থাকতে হবে, এইটাই আমি গিটহাবে পাঠাবো, শুধু এই ফোল্ডারটাই আমি গিটহাবে পাঠাবো, যেহেতু আমি এটাই আমার এটা অ্যাসাইনমেন্ট থাকবে। আমার এই পুরো কোডগুলো কিন্তু গিটহাবে পাঠানোর কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো এটার ভিতরে আমার কি কি দরকার, এটার ভিতরে দরকার যেটা সেটা হলো এই যে এক্সারসাইজ 1 এই ফাইলটা দরকার। এই ফাইলটা কপি করলাম, কপি করে আবার এখানে সিলেক্ট করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলে এই ফোল্ডারের ভিতরে এটা ঢুকে গেছে, ঠিক আছে? এরপরে আমার আর কি দরকার, একটা জেএস ফোল্ডার, আমি চাইলে জেএস ফোল্ডারের ভিতরে বানাইতে পারি অথবা এটাকে আমি কপি করে নিতে পারি। ধরেন এটাকে আমি কপি করলাম, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। হ্যাঁ, সো এটার ভিতরে জেএস ফোল্ডারটা ঢুকে গেছে, জেএস ফোল্ডারের ভিতরে যে দুইটা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে ওইটাও ঢুকে গেছে, ঠিক আছে? এরপরে সিএসএস ধরেন পুরোটাই নিয়ে নিব, পুরো সিএসএস ফোল্ডারটা কপি করে নিব এবং এই হাইলাইট যেটা আছে এটাও নিব, ইমেজ যেটা আছে এটাও নিব, ঠিক আছে? সো এই তিনটায় সিলেক্ট করব। কিভাবে তিনটা সিলেক্ট করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এটাকে ক্লিক করব, আবার এটা ক্লিক করব, তারপরে এটা ক্লিক করব, ঠিক আছে? সো কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমি যে কটা ক্লিক করব সে কটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন প্রথমে এটা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল চাপ দিলাম, দেওয়ার পরে এই যে এই হাইলাইট ফোল্ডারটা সিলেক্ট করলাম, ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তিনটা প্রোডাক্টে কিন্তু তিনটা ফোল্ডারই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে কপি করলাম, কপি করে আবার অ্যাসাইনমেন্ট ফোল্ডারটাকে ক্লিক করলাম, দেন পেস্ট, এটার ভিতরে এই ফোল্ডারগুলো ঢুকে গেছে, ঠিক আছে? এখন আমার কিন্তু ধরেন অ্যাসাইনমেন্ট আলাদা করা হয়ে গেছে, ডান। সো যেহেতু আমার অ্যাসাইনমেন্টটা আলাদা করা হয়ে গেছে, আলাদা একটা ফোল্ডার করছি, আমি এখান থেকে ভিএস কোডটা বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দিয়ে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে আবার চলে যাব। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট টেস্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে এইখানে আমি রাইট ক্লিক করব, করে ওপেন ইন টার্মিনাল দিলাম, ঠিক আছে? তারপরে কোড ডট, ঠিক আছে, এন্টার দিলাম, আমার এই কোড ওপেন হচ্ছে। এখানে দেখেন আর কিচ্ছু নয়, আর কিছু আছে? অ্যাসাইনমেন্ট টেস্টের যে অ্যাসেটসগুলো এগুলো ছাড়া আর কোনো কিছু আছে বলেন? রেসপন্স? নাই। নাই। সো এই অবস্থায় আপনাদের আসতে হবে আগে, ঠিক আছে? এরপরে 10 এক্সারসাইজ ডট এইচটিএমএল এটাকে রিনেম করব F2, এটাকে সিলেক্ট করে F2তে ক্লিক করলে এরকম রিনেম হবে, অথবা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রিনেম, রিনেম করে এটাকে কি দিতে হবে, ইন্ডেক্স দিতে হবে, রাইট? কারণ আমার এই রুট ফোল্ডারে একটা ইন্ডেক্স ফাইল থাকতে হবে, যেটা আমি লাইভ করার সময় এই ফাইলটাকে রান করবে, ঠিক আছে?
চেঞ্জ করে দিলাম index.html, ভিতরে যা আছে মাল মশলা যা আছে থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, এই যেখানে সিএসএস কানেক্ট করা আছে, এই যেখানে সিএসএস থেকে সিএসএস কানেক্ট পাবে, এই যে css/style.css, css/style.css। ঠিক আছে, তারপরে জেএস, এখানে জেএস কানেক্ট করা আছে, এখানে দেখেন, যদি না থাকে আপনারা কানেক্ট করে নেবেন। এই যে ex1.js, হ্যাঁ, কানেক্ট করা আছে এখানে, এই যে জেএস ফোল্ডারের ভিতরে ex1.js না থাকলে আপনি এখানে লিখবে, এখানে একটা বানাবেন, ধরেন সাপোজ এটা নাই, এটাকে আপনাকে অ্যাসাইনমেন্টের সময় কি বানাইতে হবে, এটা নাই, এখানেও ধরেন কানেক্ট করা নাই। ঠিক আছে, সো এখন আমি কি করব, ধরেন আমার এই script.js এটাও নাই, দরকার নাই। ঠিক আছে, সো এখানে জেএস ফোল্ডারের ভিতরে আমাদের একটা ফাইল বানাইতে হবে ex1.js। ওকে, দেন ex1.js এই ফাইলটা আমার HTML এ কানেক্ট করতে হবে। সো এই বডির ভিতরে, বডি ক্লোজিং ব্র্যাকেটের আগে এখানে আমি লিখব স্ক্রিপ্ট। ঠিক আছে, আর কানেক্ট করার সময় এই যে এই জিনিসটা, এটাকে আমি দেখাই, src দেওয়ার পরে এখানে js দিতে হবে, কারণ কি এটা আছে রুটে, এটা আছে রুটে, এটাও আছে রুটে, তাই না? সো রুটে থেকে কোনো কিছু নিতে হলে // দিতে হয়, এরপরে রুটের সবগুলো জিনিস দেখা যাচ্ছে, এরপরে জেএস দিলাম, মানে জেএস ফোল্ডারের ভিতরে ঢুকছে, এরপরে ex1.js সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, যদি কানেক্ট হয়ে যায় তারপরে আমি এই যেখানে ফলো লিঙ্ক করলে আমি এই ফাইলটাতে জাম্প করব, যদি জাম্প করে তার মানে কানেক্ট হয়েছে। আচ্ছা, এরপরে এই ফাইলটাকে আমি চাইলে এখন যদি লাইভ করি, দেখেন এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা আলাদা করে ফেলছি। ঠিক আছে, আলাদা করে ফেলছি। এরপরে আমি এটাকে গিটহাবে পাঠাইতে চাই, তাই না? এই অবস্থায় আসার পরে এটাকে গিটহাবে পাঠানো একদম সহজ। ঠিক আছে, এ পর্যন্ত কি আসতে পারছেন? আপনারা যখন ট্রাই করছেন, আমি যতটুকু বুঝতে পারতাছি যে আপনাদের এই ফাইলগুলো ছিল না, সাথে আরও অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফাইলও, অনেকগুলো ফোল্ডারও আপনাদের একসাথে ইনক্লুডেড ছিল, যার কারণে আপনাদের ওটা লাইভ করতে প্রবলেম হয়েছে। ঠিক আছে, এখন আমি দেখাই, এখানে গিটহাবে চলে যাব, দেন নিউ, এখানে দিব কি অ্যাসাইনমেন্ট, এবার ফোল্ডারটা আলাদা নাম দিতে হবে, কারণ আমার 1 নামে আরেকটা ফোল্ডার আছে, অ্যাসাইনমেন্ট টেস্ট দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি, এটা কিন্তু পাবলিকই থাকবে, এগুলো চেঞ্জ করবেন না কোনো কিছু। দেন হয়ে গেলে এরকম আসবে, এরকম আসলে আপনার এখানে আর তাকানোর দরকার নেই প্রথম অবস্থায়, জাস্ট ডাইরেক্ট এখানে টার্মিনাল ওপেন করবেন। কি টার্মিনাল কি দিয়ে? Ctrl+J, হ্যাঁ, জেতে জাপান, Ctrl+J দিলে এর টার্মিনালটা ওপেন হবে, অথবা এখান থেকে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল দিবেন। ঠিক আছে, টার্মিনাল ওপেন হবে, অথবা Ctrl+1 এর আগে যে ব্যাকটিক আছে, ব্যাকটিক ক্লিক করবেন, তাও টার্মিনাল ওপেন হবে। ঠিক আছে, তিনটা ওয়েতে টার্মিনাল ওপেন করা যায়। আচ্ছা, টার্মিনাল ওপেন হওয়ার পরে এরপরে আমরা এখন এখানে দেখা যাচ্ছে মেইন, কারণ কি এই ফোল্ডারটা ওই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আছে, ওইটার ভিতরে গিটহাব অ্যাড করা আছে, এর জন্য মেইন দেখা যাচ্ছে। ঠিক আছে, সো প্রবলেম নাই, আপনাদের ক্ষেত্রে মেইন দেখা নাও যেতে পারে, এটা কিন্তু গিটহাবে মানে অটোমেটিক ওই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের সাথে ঢুকে গেছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে আলাদাভাবে আলাদা রিপোজিটরিতে ঢুকাবো। স্যার মেন দেখায় সব সময়, কারণ হলো আমাদের যে রুট ফোল্ডারটা আছে, রুট ফোল্ডারটা অন্য রিপোজিটরির ভিতরে আছে। ঠিক আছে, যেহেতু অন্য রিপোজিটরির ভিতরে আছে, ওই রিপোজিটরিতে এটা কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, এর জন্য এটা মেইন দেখাচ্ছে। আমরা যদি এক কাজ করতাম, আমরা যদি ধরেন এই টেস্ট, এই যে জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এই ফোল্ডারটা যদি ধরেন কাট করে, আমি এখানে বিএস কোডটা ক্লোজ করে দিই, এখান থেকে যদি আমি ফোল্ডারটা কাট করে বাইর করে ফেলি, ধরুন জাভাস্ক্রিপ্ট কোর্স, এই কোর্স একদম রুট ফোল্ডারের ভিতরে এখানে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, আপনারা এটা করতে পারেন। ঠিক আছে, এটা ব্রাউজারে ওপেন করা আছে। স্যার আমি তো আলাদা করে করছিলাম এভাবে। অবশ্যই ম্যাচ করবেন আমার সাথে ম্যাচ করে নাই বলেই কাজ হচ্ছিল না। বেসিক বিষয়টা কি? বিষয়টা হলো আপনার আলাদা একটা ফোল্ডার করতে হবে, সেই ফোল্ডারটা আলাদা একটা গিটহাব রিপোজিটরিতে অ্যাড করতে হবে, গিটহাবে আলাদাভাবে পাঠাইতে হবে, সেজন্য ওইটাকে আলাদাভাবে কাট করতে পারতেছি না,
এটা কোথায় ওপেন করা? হয়েছে, ওই যে টার্মিনাল ওপেন ছিল। সো এখানে আমি আলাদাভাবে কাট করে ফেলছি, তা আমার এখন কিন্তু এই ফোল্ডারের ভিতরে নাই। এখন আমি এটাকে যদি গিটহাব ইতে খুলি, ভিএস কোডে খুলি, ওপেন ইন টার্মিনাল দিয়ে, এখন কিন্তু এটা আর মেইন দেখাবে না, কারণ এটা এখন ওই যে গিট রিপোজিটরির কোনো ফোল্ডারের ভিতরে নাই। ঠিক আছে, এটা এখন আলাদা, এটার সাথে গিটহাবের সাথে কোনো কানেকশন নাই এখন। ওকে, এটা রুটে যে এসডিএ ফোল্ডার আছে ওইটাও গিটহাবের সাথে কোনো কানেকশন নাই। আগে কেন মেইন দেখাইছিল? আগে মেইন দেখানোর কারণটা হলো, বুঝতে হবে আপনাকে, আগে মেইন দেখাইছে কারণ এই যে জাভাস্ক্রিপ্ট কোর্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাই কিন্তু এই যে গিটহাবের সাথে কানেক্ট করা। ঠিক আছে, তার মানে এই ফোল্ডারের ভিতরে যা আছে সবই কিন্তু এই গিটহাবের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য এখানে মেইন দেখাবে, প্রত্যেকটা ফাইলেই মেইন ব্রাঞ্চ দেখাবে। আর যেহেতু আমি এই ফোল্ডার থেকে বের করে ফেলছি, এখানে কিন্তু ডট গিট ফোল্ডার নাই কোথাও, তার মানে এই জিনিসগুলো কিন্তু কোনো গিটহাবের সাথে কানেক্ট করা নাই। ঠিক আছে, এর জন্য এখানে আর মেইন দেখাচ্ছে না, এটা কিন্তু গিটহাবের সাথে এখন কানেক্ট করা নাই। এখানে যদি গিটহাবের সাথে কানেক্ট করা থাকতো তাহলে ডট গিট ফোল্ডারটা দেখাইতো। ওকে, সো এটাকে আমি ভিএস কোডে ওপেন করি, বুঝতে পারছেন? স্যার তাহলে মেন দেখাইলে কি এটা বের করব? হ্যাঁ, বের করে নেবেন, সমস্যা নাই। আর মেন দেখাইলেও কোনো সমস্যা নাই, মানে মেন করলে ওই রিপোজিটরির ভিতরেও কোনো ছোট একটা ফোল্ডারকে আলাদা রিপোজিটরিতে অ্যাড করা যায়, সমস্যা নাই। কিন্তু বেসিক যে জিনিসটা সেটা হলো যে ওই ফোল্ডার ছাড়া অন্য কোনো জিনিস এই ভিএস করে যেন না থাকে। ঠিক আছে, এই রুটে যা যা থাকবে সবই গিটহাবে চলে যাবে। সো রুটে থাকবে হলো index.js আর বাকি এই ফোল্ডারগুলো, আর কোনো কিছু থাকবে না। index.html আর এই ফোল্ডারগুলো, আর কিছু থাকবে না। ঠিক আছে, যেন এই জিনিসগুলোই ঢুকে ওই রিপোজিটরিতে, অন্য কোনো কিছু যেন না ঢুকে। স্যার এই যে আরো কিছু আছে কিনা এটা দেখবো কিভাবে? এই যে এখানে তো দেখা যাচ্ছে না, এখানে তো এই কটা জিনিস আছে। আপনার তখন তো আপনার এই কোডটাই আছে বিএস কোডে মেইন ছিল। আপনি গিটহাবে অ্যাড করার আগে বিএস কোডের ভিতরে যেন এই কটা ফাইল ছাড়া আর কোনো ফাইল না থাকে, বা এই index.htmlটা যেন রুটে থাকে। ঠিক আছে, তাহলে index.htmlটা লাইভ হবে। ওকে, এখন আমি গিটহাবে ওই যে নতুন যে রিপোজিটরিটা খুলছি ওই রিপোজিটরির সাথে অ্যাড করব। দেখেন, ব্রাউজারে চলে যাই, এই যে নতুন যে রিপোজিটরিটা খুলছি অ্যাসাইনমেন্ট টেস্ট এই নামে, এটার ভিতরে এখন আমি ইনিশিয়ালাইজ করব এই ফোল্ডারটা। ওকে, সেটার জন্য আমি এই টার্মিনালটা ওপেন করে ফেললাম। এখন আমি দিব গিট ইনিট। ওকে, গিট ইনিট মানে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি। এখন এটা দেখেন সব সবুজ হয়ে গেছে। এখন আমি যদি ফোল্ডারে যাই, দেখেন এই ফোল্ডারে এই যে ডট গিট নামে একটা ফোল্ডার চলে আসছে। তার মানে এই ফোল্ডারের জিনিসপত্রগুলো গিটহাবের সাথে কানেক্ট হচ্ছে মাত্র। ঠিক আছে, কানেক্ট হচ্ছে, আমি ইনিশিয়ালাইজ করছি, গিটহাব ইনিশিয়ালাইজ হয়েছে। এখন আমি আস্তে আস্তে বলবো গিট ইনিট করছি, এবার বলবো গিট অ্যাড স্পেস ডট, স্পেস দিয়ে ডট দিবেন, তার মানে এই রুটে যা আছে সব, ঠিক আছে, অ্যাড করবে গিটহাবে। দিলে এই রুটে যা আছে সব অ্যাড হয়ে গেছে গিটহাবে। ঠিক আছে, এটার স্টেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল এই যে চেঞ্জেসের ভিতর, এরপরে যে স্টেজ চেঞ্জেস। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এরপরে হলো আপনার ওই যে রিপোজিটরিতে চলে যান, এই যে এরপরে গিট কমিট, এই জিনিসগুলো আপনি চাইলে পুরোটা একসাথে কপি করে ফেলতে পারেন। কপি করে এইখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, গিট কমিট ফার্স্ট কমিট এগুলোকে আলাদা আলাদাভাবে করতে পারেন অথবা একসাথে করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, সো আমি সবগুলো একসাথে কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমি এন্টার দিব, এই যে দেখেন এই যে গিটহাবে সব চলে গেছে, এই যে
রাইটিং অবজেক্ট 60%, এখানে সবুজ ছিল সব দেখেন আবার আগের মতো হয়ে গেছে মানে গিটহাবে এই ফাইলগুলো চলে গেছে। স্যার আপনার যে যে পাবলিশ ব্রাঞ্চ দেখায় এটা তো আমার একবারও দেখা নাই। এই সোর্সে এই ট্যাবে আসলে পাবেন, বাম এই পাশে ট্যাবে যে আসে। এই ট্যাবে আসলে পাবেন, এই ট্যাবে এই যে সোর্স, এই সোর্সটাই হলো গিটহাবের জন্য আর কি। হ্যাঁ, এই সোর্সে যদি আসেন তখন আপনি পাবেন এই লেখাটা। এই যে এখন হয়ে গেছে, এখন কিন্তু পাবলিশ ব্রাঞ্চটা চলে গেছে, কারণ পাবলিশ ব্রাঞ্চ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এরপর আমি এই ফাইল ম্যানেজারে আসলে ফাইলগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু আমার গিটহাবে এখন চলে গেছে। এই যে এতটুকুই, জাস্ট কয়টা কমান্ড, গিট ইনিট দিছি, গিট অ্যাড ডট দিছি স্পেস ডট। ঠিক আছে, এটা কিন্তু দিবেন না, গিট অ্যাড স্পেস ডট এটা দিবেন। ঠিক আছে, এখানে আপনারা ভুল করতেছেন যতটুকু আমি বুঝলাম। আর এই জিনিসগুলো পুরোটা একসাথে কপি করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরপরে হয়ে গেলে 100% হয়ে গেলে এখন এটা রিলোড দিবেন। রিলোড দিলে এই যে ঢুকে গেছে। ওকে, মানে সব কিছু চলে আসছে। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দেখেন একদম রুটে, কোনো ফোল্ডারের ভিতরে না। ঠিক আছে, এখন আমি যদি এটাকে লাইভ করি এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা রান হবে। দেখেন আমি সেটিংয়ে চলে যাই এই যে অ্যাসাইনমেন্ট টেস্ট, এটা এই রিপোজিটরির ভিতরে ঢুকেই কিন্তু রিপোজিটরির ভিতরেই আসি। যদি আপনি আলাদাভাবে রিপোজিটরিতে ঢুকেন তাহলে এই রিপোজিটরিতে ঢুকে তারপরে সেটিংয়ে গিয়ে তারপরে এখান থেকে পেজেস, হ্যাঁ পেজেসে গিয়ে এখানে ব্রাঞ্চ থেকে মেন ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে, এরপরে সেভ। ওকে, সেভ দিলে এটা এখন দেখবেন এখানে লাইভ লিঙ্ক চলে আসবে। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে আমার রিপোজিটরি, আমার নাম রফিক কোডার ডট গিটহাব ডট আইও দেন অ্যাসাইনমেন্ট টেস্ট। আমি ক্লিক করলে যে ভিজিট সাইট, এই যে অ্যাসাইনমেন্ট। ওকে, ব্যাকে যাই। এখন এখান থেকে আমি কিন্তু চাইলে এই যে লিঙ্কটাকে কপি করে ফেলতে পারি। কপি করে ধরেন আমি আবার কোডে গেলাম। এখন আমি চাচ্ছি এই যে রিডমি ডট এমডি ফাইলে এখানে শো করুক। ঠিক আছে, এর জন্য এখানে কিন্তু রিডমি কোনো ফাইল নাই। হ্যাঁ, এখানে রুটে আমরা একটা ফাইল তৈরি করব, রিডমি ডট এমডি, এরকম ক্যাপিটাল লেটার রিডমি ডট এমডি হলো স্মল লেটার। দেওয়ার পরে এখানে হ্যাশ দিব, হ্যাশ দিয়ে দিব লাইভ লিঙ্ক, দেন এটা পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন এই যে 1 হয়েছে, তার মানে একটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু সবুজ হয়ে আছে, তার মানে এটা চেঞ্জ করা হয়েছে, গিটহাবে অ্যাড করা হয় না এটাকে। এখন আমি এটাকে গিটহাবে পাঠানোর জন্য এই চেঞ্জটা কিন্তু গিটহাবে এখনও যায় নাই, তাই না? এখানে কিন্তু নাই কিছুই। ঠিক আছে, এখানে কিন্তু গিটহাবে এই যে ফার্স্টে 3 মিনিট আগে যে পাঠাইছি সেই 3 মিনিট আগে যা পাঠাইছি তাই, আর কোনো কিছু পাঠানো হয় নাই। সো আবার নতুন করে নতুন যে চেঞ্জগুলো করছি, যে ফাইলটা বানাইলাম, এটাকে আবার গিটহাবে অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, গিট অ্যাড দিতে হবে। ঠিক আছে, ইনিট দেওয়া লাগবে না, গিট অ্যাড স্পেস ডট, তার মানে এর রুটে যা আছে নতুন যা যা চেঞ্জ হয়েছে সবগুলোই আবার অ্যাড করবে, তারপরে এন্টার। এরপরে গিট কমিট, এবার করতে হবে কমিট। ওকে, কমিটে লিখব যে কী লিখছি, রিডমি ডট ফাইল অ্যাডেড, একটা মেসেজ দিতে হবে। ঠিক আছে, এই মেসেজ দিয়ে দিলাম, 1 ফাইল চেঞ্জড ইনসার্টেশন, একটা ফাইল ইনসার্ট হয়েছে। ঠিক আছে, এরপরে গিট পুশটা দিতে হবে। গিট পুশ দিলে এখন পুশ হবে। এই জাস্ট এর পরবর্তীতে যত চেঞ্জ করব জাস্ট গিট পুশ, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, এই তিনটা দিলেই
আমার কিন্তু এখানে কোড চলে আসবে। আমি এখন রিলোড দেই, এই যে দেখেন লাইভ লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? বলেন এখানে আহামরি জটিল কোনো কিছু আছে? শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আপনারা ভিডিওটা স্কিপ করে করে মনে হয় টানে টানে দেখেন, এর জন্যই হয় নাই। স্যার ওইখানে যে গিটহাবে লিংক করলে ধরেন ওইটা আবার আমি কাটবো, ডিলিট করবো, কি কাটবেন? মানে ওই প্রজেক্টটা পোর্টফোলিওটা যে দিছি ওটা আমি যদি ডিলিট করি। ডিলিট করবেন গিটহাব থেকে? হ্যাঁ। আচ্ছা, আমি ওটা আরেকটা ভিডিও দেখাই দাঁড়ান।